ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না। জনপ্রিয় টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না। আমি আবারও আমার কথার পুনরাবৃত্তি করছি। আমি বারবারই বলে আসছি, যদি কোনো নির্বাচন হয়ও সেটা একটি ফার্সিক্যাল ইলেকশন হবে। সেটা হয়তো 2014, 18 বা 24-এর মতো, কিংবা আরও পেছনে গেলে 1996 সালের ফেব্রুয়ারি বা 1986, 88 সালের মতো একটি নির্বাচন হবে। এবং আদতে আমি এখন আর কোনো নির্বাচন দেখি না। আদতেই আমি এখন আর কোনো নির্বাচন দেখি না। অনেকেই অবাক হতে পারেন, কেন আসলে দেখি না। যারা অবাক হন, আমি তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়তে চাই। কেন আপনি নির্বাচন দেখেন? কোন বিবেচনায় দেখেন? নির্বাচনের কি প্রস্তুতি আছে? সরকারের কোন সদিচ্ছা আপনি দেখতে পান? রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রে কি ধরনের তৎপরতা লক্ষ্য করেন? 29 নভেম্বর শনিবার নিজের ইউটিউব চ্যানেলে জিল্লুর রহমান এসব কথা বলেন। মূল কথা যেটা আমি বলতে চাইছি, যেটা আমি অনেক দিন ধরে বলছিলাম, যে ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না। আমি আমার কথার আবারও পুনরাবৃত্তি করছি। আমি বরাবরই বলে এসেছি, যদি কোনো নির্বাচন হয় সেটা একটা ফার্সিক্যাল ইলেকশন হবে। সেটা হয়তো 2014, 18 বা 24, কিংবা তারও পেছনে যদি যাই 1996 সালের ফেব্রুয়ারি, কিংবা 1986, 1988-এর মতো একটা নির্বাচন হবে। এবং আদতেই আমি এখন আর কোনো নির্বাচন দেখি না। অনেকে অবাক হতে পারেন কেন আসলে দেখি না। যারা অবাক হন, আমি আসলে তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়তে চাই, কেন আপনি নির্বাচন দেখেন? কোন বিবেচনায় দেখেন? নির্বাচনের কি প্রস্তুতি আছে? সরকারের কি সদিচ্ছা আপনি দেখতে পান? রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক কী ধরনের তৎপরতা আপনি দেখতে পান? হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে বিএনপি তো নির্বাচনের ট্রেনে উঠে গেছে। আমি বরাবর বলে এসেছি যে নির্বাচনটা আসলে অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। কারণ গত 14 মাসের দেশের অর্থনীতি, রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরাপত্তা যেভাবে সংকটের মুখে পড়েছে, এই নির্বাচন অনেক আগেই হয়ে যেতে পারত। এবং আমি একথাও বলেছি যে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচনটা হওয়া উচিত ছিল। এবং বিএনপির আসলে এখান থেকে ফেরা উচিত হয়নি, মানে এখান থেকে শিফট করা উচিত হয়নি। যে কারণেই লন্ডনে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, তখনই আমি বলেছিলাম যে বিএনপি ট্র্যাপড এবং তারেক রহমান ভালনারেবল। আমার ভিডিও বা ব্লগের শিরোনাম এটা ছিল, আপনাদের স্মরণ থাকবার কথা। আজকেই আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা স্ট্যাটাস দিয়েছেন, তার মায়ের জন্য দোয়া, তার মায়ের জন্য যারা চিকিৎসক সহ অন্যদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ, এগুলো আছে। কিন্তু ওই বিবৃতির শেষ প্যারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দিন ধরেই এই প্রশ্ন, এই আলোচনা আমরা শুনছি, তিনি আসবেন, তার দলের নেতারা বলছেন, বিশেষ সময় বেঁধে দিচ্ছেন, বিশেষ দিনের কথা তারা বলছেন, কিন্তু মিস্টার রহমান দেশে ফিরছেন না। কিন্তু আজকে প্রথমবারের মতো তিনি পরিষ্কার করলেন তার এই ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে তিনি কেন আসছেন না। তার মূল বক্তব্য হচ্ছে যে তার বাংলাদেশে ফেরাটা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে না। এমন কিছু বিষয় আছে যেটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত। এবং তার বক্তব্য আরও একটা বিষয় আছে যে সব কিছু তিনি প্রকাশ করতে পারছেন না। এবং শেষ লাইনটি হচ্ছে, এই যে রাজনৈতিক পরিস্থিতি, মনে রাখবেন এটা ব্যক্তিগত পারিবারিক পরিস্থিতি নয়, রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন। এখন আসলে আমার কথার সঙ্গে মিলিয়ে দেখুন রাজনৈতিক পরিস্থিতিটা কি। রাজনৈতিক পরিস্থিতিটা আসলে বিএনপির আর অনুকূলে নেই, মিস্টার তারেক রহমানের অনুকূলে নেই।